ইরানের হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও জীবন বাজি রেখে দেশে ফিরেছেন এমভি বাংলার জয়যাত্রা জাহাজের ১৭ জন নাবিক। মৃত্যু ভয় আর হামলার আতঙ্কে কাটানো সেই বিভীষিকাময় মুহূর্তের বর্ণনা দিয়েছেন তারা। যে আমরা দ্বিতীয় জীবন পেলাম। বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং আমার সম্মানিত জিএম ভাই মহোদয়, ওরা আমাদেরকে যে সাপোর্ট দিয়ে গেছেন, এটা মন ভোলা। অনেক কোম্পানি খাবার পায় নাই, পানি পায় নাই, জাহাজ পার হইতে গিয়ে জাহাজ ডুবে গেছে, জাহাজ পার হতে পারে নাই। আজও প্রায় ১-১.৫ হাজার জাহাজ ওখানে বন্দী আছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন মাননীয় শিপিং মন্ত্রী সাহেব, সচিব সাহেব, প্রাইম মিনিস্টার, ওনারা সবাই সার্বক্ষণিকে আমাদের সাথে যোগাযোগ রাখছেন। প্রাইম মিনিস্টার সাহেবের স্পেশাল একজন অ্যাম্বাসেডর, উনি আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আমাদের ইউএ অ্যাম্বাসেডর যে ভদ্রলোক ছিলেন তারেক ভাই, উনি রেগুলার যোগাযোগ রাখছেন। ওনারা আমাদেরকে গ্রিন সিগন্যাল পর্যন্ত দিয়েছেন। ভাই, যুদ্ধের দিনে যখন আমাদের উপর মিসাইল যাচ্ছিল, আমাদের পাশে মিসাইল পড়তেছিল, মিসাইল পড়ে পাশে জাহাজ ডুবে যাচ্ছিল, যে আপনারা হোটেলে চলে আসেন। কিন্তু উই হ্যাভ টেকেন দ্য চ্যালেঞ্জ। আল্লাহর কাছে সব থেকে রাষ্ট্রীয় সম্পদ পাহারা দিয়ে গেছি, রাষ্ট্রীয় সম্পদকে সুরক্ষা করে গেছি এবং ম্যানেজমেন্টের টাইমলি ডিসিশনে রাষ্ট্রীয় সম্পদ নিয়ে আমরা নিরাপদে পার হয়ে আসছি। বাংলাদেশ নৌবাহিনীর সমন্বিত ও সফল অভিযানের ফলেই সম্ভব হয়েছে এই উদ্ধার। নাবিকদের ভাষ্য, চারদিকে যুদ্ধের উত্তেজনা, বিস্ফোরণের শব্দ আর সম্ভাব্য হামলার আশঙ্কায় প্রতিটি মুহূর্ত ছিল আতঙ্কে ভরা। অনিশ্চয়তার মধ্যেই দিন কাটিয়েছেন তারা। আমরা তো আপনারা জানেন যে দুইবার বের হওয়ার জন্য চেষ্টা করছি। আমাদের মাথার উপর যে মিসাইল গেছে, ড্রোন গেছে, এমনও হয়েছে যে যদি দুবাই থেকে ইন্টারসেপ্ট না করতো, ওইগুলো আমাদের উপরে পড়তে পারতো। ইভেন আমরা যেদিনকে বের হই, ওই দিনকেও রাত ৩টা-৪টা পর্যন্ত আমরা সবাই টেনশনের মধ্যে ছিলাম যে বের হবো কিনা, কি হচ্ছে, আইআরজিসি মারবে কিনা বা অন্য কোনো কেউ মারবে কিনা, ইরান ইসরায়েল মারবে কিনা, সবকিছুর মধ্যেই আমরা টেনশনে ছিলাম। তারপরে বের হতে পারতে পারি। ঠিক সেই সময় বাংলাদেশ নৌবাহিনীর পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগে শুরু হয় উদ্ধার কার্যক্রম। সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সহযোগিতায় নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয় ১৭ জন নাবিককে। এটা আমি তো আপনাদেরকে বললামই, আইআরজিসির এরকম কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল না যে তোমরা বের হয়ে যাও। তবে আমরা যুদ্ধটা যে স্টপ, এটা আমরা মনিটর করতেছিলাম। আমরা ওই সুযোগটাই কিক দ্য বল রাইট টাইম আমরা কিক করছিলাম। আদারওয়াইজ দিস ভেসেল স্টিল স্ট্যান্ডার্ড। এন্ড আপনারা যে আজকে পরিবেশটা পাচ্ছেন, এটা পাচ্ছেন না যে আমাদের জাহাজটা বেরোতে পারতো না। আমাদের ম্যানেজমেন্ট, বিশেষ করে আমাদের কমোডর মোহাম্মদ মালুক স্যার অত্যন্ত প্রুডেন্সের সহিত এই ডিসিশনটা নিছিল। যদি না হয়তো আজকেও জাহাজ এখানে স্ট্যান্ডার্ড থাকতো। দেশে ফিরে স্বজনদের কাছে ফিরে আবেগাপ্লুত নাবিকরা কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী এবং উদ্ধার অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। তাদের এই নিরাপদ প্রত্যাবর্তন শুধু পরিবারের জন্যই স্বস্তির নয়, বরং দেশের সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনার সক্ষমতারও একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। হামলার ভয়, অনিশ্চয়তা আর মৃত্যুর মুখোমুখি হয়েও শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরেছেন ১৭ জন নাবিক। তাদের ফিরে আসায় স্বস্তি নেমে এসেছে পরিবারগুলোর মাঝে। আর সফল এই উদ্ধার অভিযানে প্রশংসিত হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা।